আমি তো তাকে বিয়েটা করি নাই ভাই। আমাকে চেক স্ট্যাম্প দেওয়ার কথা বলে অফিসে যাওয়ার পর আমাকে আটকে ডিবি পুলিশ দিয়ে বিয়ে করা হয়। এখন এটা হচ্ছে সম্পূর্ণ ছাত্রদলকে কলঙ্কিত করার জন্য এই একটা কুচক্রী মহল ষড়যন্ত্র করতেছে আমাকে নিয়ে পদ পেতে ছাত্রদল নেতার স্ত্রীকে ডিভোর্স। আসলে কি এই সংবাদটা যে শিরোনামটা ছিল এটা সম্পূর্ণই ভুয়া। কেন আমার কমিটি হয়েছে ডিসেম্বরের 24 সালের ডিসেম্বরের কত তারিখে 24 তারিখে ডিসেম্বর মাসের 24 তারিখে তাকে আমি ডিভোর্স দিছি এপ্রিল মাসের 28 তারিখে। এবং এটা একটা যে আমাদের যে প্রক্রিয়াটা ছিল সেটা হচ্ছে একটা সেনা কর্মকর্তার উপস্থিতি। এখন এটা হচ্ছে সম্পূর্ণ ছাত্রদলকে কলঙ্কিত করার জন্য এই একটা কুচক্রী মহল ষড়যন্ত্র করতেছে আমাকে নিয়ে এবং বিএনপিকে যাতে প্রশ্নের সম্মুখীন করা যায় যে কারণে এটা করতেছে। এটা সম্পূর্ণই মিথ্যা। সে আমাকে পদ দেওয়ার আর পদ নেওয়ার কে? সে তো কিছু না। পদ দিতে পারছে আমাকে, যে অব্যাহতি দিচ্ছে এটা আমাকে দল আমাকে কোনো কিছু জিজ্ঞেস করা না করেই দল করছে। অবশ্য দলের হইতে যেটা করছে সেটা দলের জায়গাতে দল 100% রাইট আছে দলের, কারণ আমার জন্য এত বড় একটা বৃহৎ দলের বদনাম হইতে পারে না। কিন্তু আমার এটা দলকে প্রমাণ করার জন্য আমি এখন আইনি সহায়তা এবং আপনাদের কাছে এসে হাজির হয়েছি যে আমি এটা প্রমাণ করব যেটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এবং আপনারা একটা জিনিস ফলো করবেন, সে যখন সংবাদ সম্মেলনটা করছে ঢাকা ইউনিভার্সিটি, সে কিন্তু মাস্ক খোলে নাই। কারণ মাস্ক খুললে তার যে আসল পরিচয় সেটা সারা দেশবাসী জেনে যেত, কারণ সে আগে পরে এরকম কয়েকটা ছেলের সাথে ব্ল্যাকমেল করছে যেটা মানুষ জানতো। সে কিন্তু মাস্কটা খুলে নাই। সে মাস্কটা খুললেই সব রহস্য বেরিয়ে আসতো। না, আমি আগে থেকে জানি না। তার সাথে আমার পরিচয় হওয়ার 4 মাস পরে জানতে পারি, তখন তার সাথে আমার কোনো বিয়ে শাদী কোনো কিছু হয় না। যখন আমি জানতে পারি তখন তার কাছে আমি চলে আসার চেষ্টা করি। আর তখন সে টাকা পয়সা চায়, আমাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করতেছিল এবং আওয়ামী লীগ এবং পুলিশ দিয়ে আমাকে খুব হয়রানি করার চেষ্টা করতেছিল এবং খুব থ্রেট দিচ্ছিল, যার পরিবার করে হুমকি দিচ্ছিল, যার পরিবার ক্ষতিগ্রস্ত করবে সেরকম কিছু। আমি তো তাকে বিয়েটা করি নাই ভাই। আমাকে চেক স্ট্যাম্প দেওয়ার কথা বলে অফিসে যাওয়ার পর আমাকে আটকে ডিবি পুলিশ দিয়ে বিয়ে করা হয়, একদম ব্ল্যাকমেল করে। ওখান থেকে আমার আসার সুযোগ নাই, হয় আমি পুলিশে যাবো নাহলে তাকে আমার বিয়ে করতে হবে, এরকম একটা সিচুয়েশন। পল্টন থানার ওসি, তৎকালীন ওসি এখানে দাঁড়ানো, পুলিশের গাড়ি দাঁড়ানো নিচে। এই যে তার মামারা সব জানে, এই যে অফিসে যে লোকরা ছিল সেও তো আপনাদের স্টেটমেন্ট দিল জানা এটা আমাদের বিয়েটা কিভাবে হয়েছে। এখন একটা ফ্রেন্ডশিপ সম্পর্ক ছিল, কিছুটা লেনদেন ছিল, কিন্তু সেটা তাকে আমি ক্লিয়ার করে দিই, যেহেতু তার কাছেও কাগজ ছিল না, আমার কাছেও কোনো প্রুফ রাখিনি। সে আমাকে বিগ অ্যামাউন্টের টাকা দাবি করছে। যখন তার কাছ থেকে চলে আসতে চাই, যে তার মানে পিছনের কাহিনী সম্পর্কে জানতে পারি এবং যে বললাম বিভিন্ন ছেলের সাথে অসামাজিক কার্যক্রমে লিপ্ত, আমি এগুলো জানতে পারি। তখন আমি তার কাছ থেকে জাস্ট ফ্রেন্ডশিপ ছিল, তখন চলে আসার চেষ্টা করি। সে তখন আমাকে কোনোভাবেই পিছিয়ে আসতে রাজে না। সে আমাকে কি টাকা দিতে হবে, হাতে নাহলে বিয়ে করতে হবে, এরকম কিছু বলতেছিল আর কি। সে একটা সংঘবদ্ধ চক্র আর কি। এখন মানে তার যে বিয়ে করছে, তার যে আগের ঘরের সন্তান বা কি দুইটা বিয়ে করছে বললেন, হ্যাঁ, সেই ঘরে কি কোনো সন্তান আছে? হ্যাঁ, 2টা মেয়ে আছে। প্রথম মেয়েটার বিয়ে হয়েছে, আর দ্বিতীয় মেয়েটা ইন্টার সেকেন্ড ইয়ারে সম্ভবত পড়ে, কিন্তু তার মেয়েদের সাথে তার কোনো যোগাযোগ নেই। পরিচয় হলো আপনার যে আমি জমা রিলেটেড একটা বিজনেসের সাথে তখন ইনভলভ ছিলাম, যে আপনার ওই অফিস থেকে, ও একটা সরকারি রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি করে পল্টনে, ওই অফিস থেকে তার সাথে আমার পরিচয় হয়। আশা করি আমার এত বছরের শ্রম আমার বৃথা যাবে না, কারণ আমি একটা মিথ্যা চক্রান্তের ফাঁদে পড়ে আজকে আমি আপনাদের মুখোমুখি হয়েছে এটা থেকে বাঁচার জন্যই, যে এটা সঠিক তদন্ত হোক, তদন্তের মাধ্যমে আমি সঠিক বিচারটা পাবো এবং তখন দলও আমাকে সেই আমার আগের জায়গা ফিরিয়ে দেবে আমি আশা করি। হ্যাঁ, আমি মামলা করব, আমি মানহানির মামলা করব, যেহেতু তার সাথে আমার যেটাই ছিল না কেন 28 তারিখে তার সাথে আমার তার পারিবারিকভাবে সমাধান হওয়ার পরে সে কীভাবে মিডিয়ার সামনে এসে আমার নামে মিথ্যা এরকম প্রোপাগান্ডা ছড়াইলো। তার সাথে আবার সংবাদ সম্মেলনের কোনো কথা নাই। সে তো যে তার লাইভ হয়েছে 21 তারিখে, লাইভটা দেখার পরে আমি তখন চিন্তা করলাম যে দেশবাসীর কাছে আমার নামে একটা খারাপ মেসেজ গেছে, যে ও যেভাবে আমাকে ফুটিয়ে তুলছে যে আমি একটা বাজেভাবেই তো ফুটিয়ে তুলছে, সবকিছু মিথ্যা হবে। সেটা প্রমাণ করার জন্যই যে আমি আসলে ওইগুলোর সাথে যা বলছে সবকিছুই মিথ্যা। একটা ডকুমেন্ট সে দেখাইতে পারবো না যে তার কোনো একটা কথার ভিত্তি আছে।